খাওয়া দরকার, ভালো পড়া দরকার, ভালো কিছু করা দরকার, আমি যদি এগুলো করতে চাই না। রাতে ঘুমাইলাম, সকালে উঠলাম, পেট ভরে ভাত খেলাম আর বের হয়ে গেলাম। এখানে কিছু সিস্টেম আছে, এই সিস্টেমটা আমরা মানতেছি না। এই সিস্টেম না মানার কারণে আমরা অসুস্থ। আর একটা জিনিস কি মানি না, কি হয় আমরা কাউকে মানতে চাই না, নিজেও বুঝতে চাই না, আর কারোটা শুনবো সেটাও মানতে চাই না। এই না মানার কারণে আমরা পথভ্রষ্ট হচ্ছি, তাই না? আমরা কি নামাজ পড়ছি সকালে? ফজরের নামাজ পড়ছি? নামাজ কালাম দোয়া কালাম করে না? করা দরকার আছে তো নাকি? আমরা কি মুসলমান? ওকে। কিন্তু এখন আমরা কি জিহাদ করি? জিহাদ করি কেউ? নিজের সাথে যুদ্ধ করি? সংসারের জন্য যুদ্ধ করেন না? জান্নাত দিয়ে যুদ্ধ না করলে আপনি জান্নাতি হবেন না। কি হবেন না? তাহলে জানমাল দিয়ে যুদ্ধ করতে হবে। যুদ্ধ কার জন্য? আপনার পরিবারটার জন্য করেন না। নিজে আগে বাঁচান, নিজেকে বাঁচান, দেহটাকে বাঁচান। আপনি যদি বেঁচে থাকেন আপনি যুদ্ধ করতে পারবেন। আপনি সুস্থ থাকলে আরেকজনের সুস্থ দায়িত্ব নিতে পারবেন। আপনি সুস্থ না, আপনি অসুস্থ মানুষ, তাহলে আরেকজনের কি দায়িত্ব নেবেন? আপনি তো পথভ্রষ্ট হবেন। কারণ আপনি সর্বোপরি আপনার ঘরের যে মনটা থাকবে, যে দায়িত্বের যে থাকবে, তার কথাটা মানতে হবে, তাই না? হবে না? যদি আমরা তার কথা না মানি তাহলে আমরা পথভ্রষ্ট 100% হবো। আপনার প্রিয়জনকে, আপনার যে প্রিয়জন, আপনার যে হাজবেন্ড, আপনার যে ওয়াইফ, আপনি একে অপরের পরিপূরক। আপনি সবাই, ও অত মানতে হবে, আপনারটা মানতে হবে, এর মধ্যে সর্বপরামর্শ করে যে কাজটি করবেন সেটাই হচ্ছে সফলতার কাজ। আর এটাই করতে হবে আমাদের। কি করতে চাই তো এটাকে অফ করবেন। কি সুস্থ আছে? সুস্থ থাকতে চাই? আওয়াজ কম। কেউ সুস্থ থাকতে চায় না? আমি পারি সুস্থ থাকতে। আমি একমাত্র সুস্থ মানুষ। আমি সুস্থ মানুষ, বলেন তো দেখি। আমার মতো হয় না, আমার এটা আছে দেখে নাকি? আমি এটার বাইরে কিন্তু আরো জোরে বলতে পারবো। এই সুস্থ হতে হবে। আপনি সুস্থ হবেন, আরেকজনকে সুস্থ রাখার দায়িত্ব নেবেন। এটি হচ্ছে আপনার কাজ, এটি আপনার যুদ্ধ, এটি আপনার সবকিছু। কিন্তু করতে চাচ্ছেন না, করেন না। আমি দেখছি এখানে ভালো কথা হচ্ছে, ভালো প্ল্যান হচ্ছে, কিন্তু আপনি মোবাইলে কথা বলছেন। আপনি আপনার বাড়ির টেনশনে আছেন, আপনি আরেকজনের টেনশনে আছেন। আপনি কি মনোযোগ সহকারে এই প্রোগ্রাম দেখেছেন? দেখেননি। খুব রেয়ার 2 জন বা 5 জন বা 4 জন এরকম লোক দেখছেন, আর বাকিরা অন্য মানুষকে ছিলেন কিনা? তাহলে কি এরা কি সুস্থ? এরা কি সফল? সফল না। সফল হতে হবে বিনয় দিয়ে। আপনি যত বিনয় হতে পারবেন, যত হাসি দিতে পারবেন, তত আপনি ভালো থাকতে পারবেন, তত আপনি মানুষকে ভালো রাখতে পারবেন, তত মানুষ আপনাকে খুঁজবে। কিন্তু আবার কিছু হতাশগ্রস্ত মানুষ আপনাকে খুঁজবে না, কারণ আপনি তো ভালো, আপনি তো সঠিক সরল পথ পেয়ে গেছেন। আপনার কথা কেউ মানবে না, কারণ যারা পথভ্রষ্ট তারা আপনাকে নিবে না। চোর আরেক চোরের সাথে যাবে, ওই চোর ভালো মানুষের সাথে যাবে না, সে তো ভালো হয়ে যাবে, ভালো পথ পেয়ে যাবে, এই জন্য যাবে না। কিন্তু এমন একটা পথ চাই, এমন একটা জিনিস বা কেউ থাকবো না, সবাই চলে যাব, কিন্তু ভিতরটা পরিষ্কার করতে হবে। কি পরিষ্কার করতে হবে না? এখন দেখেন, আমি লিডার, আমি 10টা সন্তান জন্ম দিলাম, 20টা সন্তান জন্ম দিলাম, কষ্ট করলাম, আনলাম, কিন্তু তাদেরকে প্রোডাক্ট সেল করতে গিয়ে তাদের বলছে এটা ভালো না, ওইটা ভালো না, সেটা ভালো না, তাদের মন নষ্ট করে নিয়ে যাচ্ছে, নিচ্ছে কিনা? কিন্তু তারা ওই পথে রয়েছে, তারা আরেকবার আসে না। প্রতিদিন ব্যাটারিটা চার্জ দিতে হবে মোবাইলের, তাহলে আপনাকে চার্জ দিতে হবে। আপনাকে প্রতিনিয়ত আপনার শয়তান আপনাকে পথভ্রষ্ট করবে, আপনাকে জাহান্নামে নেবে, আপনাকে অর্থ সম্পদের মুখ দেখাবে না। আর ওখানে দেখানো শয়তান আপনাদের এই সংসারটাকে, সুখের সংসারটাকে নষ্ট করার প্রতিভা তৈরি করবে, আগুন জ্বালাবে। এই আগুন আপনারা দেখেন না, ওই জ্ঞানী হয় নাই যে কি আগুন সেটা। কি হতাশ নিরাশ এই গ্রস্ত যারা আছে তারা কিন্তু ওয়াইল্ড দুযোগে ভুগতেছেন, তাই না? দুযোগের একটা আগুন দহন করতেছেন, আপনি নিজেও জানেন না। বাড়ির টেনশন, অভাব, খাদ্য নাই, বস্ত্র নাই, অন্ন নাই, বাসস্থান নাই, বাড়ি ঘর, এটা সেটা, এই যে একটা কিলবিল চিন্তা, এটা কিন্তু দুযোগ খানার চেয়ে কম না। এটা আপনাকে করে খেয়ে আপনার দেহ, লাঞ্চ, খাট, কিডনি সব নষ্ট করে ফেলবে, একটার সাথে একটা জড়িত। আল্লাহ আপনাকে এমন জিনিস দিয়ে পয়দা করেছে, এই জিনিস যদি একটা পাশ নষ্ট হয়, একটা পর হতেই থাকবে, কারণ আপনার কাছে সঠিক সরল পথ আসবে না, কারণ আপনি মানবেন না, যাবে কি করে? বুঝবেন না, বুঝে অনেকে বুঝতেও চায় না। দেখেন, আজকে একজনের সাথে আমি কথা বললাম, উনি মনে হয় এই সেমিনারে নাই,
ও আছে আছি। তাকে আমি বলছি দেখেন এই দুনিয়াতে সৃষ্টিকর্তা আপনাদেরকে আমাকে পাঠাইছে কি করার জন্য, কল্যাণ করার জন্য। কিন্তু প্রতিদিন নামাজ কালাম দোয়া কালাম যাই করেন, কিন্তু প্রতিটা জিনিস ফাতিহা দিয়ে শুরু করেন। ফাতিহা শব্দের অর্থ গুলো যেই 7টা আয়াত লেখা ইসমে আজম আছে, ওগুলো উপরে যায়, আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ কোথায়? আল্লাহ তো আপনার আমার সাহারা রোগের অতি নিকটে আছেন। কি ভাই, যদি নিকটে থাকে তাহলে শয়তান কোথায়? শয়তান কোথায় প্রশ্ন জানে না? শয়তান আপনার কাছেই আছে। কিন্তু এই শয়তানটাকে যেই দিন আপনি চিনতে পারবেন, দূর করতে পারবেন, সেই দিন আপনার সফলতা আপনার কাছে রয়েছে। কি আছে তো নাকি? আমি ভুল বলতেছি না, আমি কি রন? আপনি একবার নিজেকে চিনুন। আল্লাহ বারবার কোরআনে বলছে যে তুমি তোমার নিজেকে চেনো। ওই কথাটি যারা বোঝে তারা কিন্তু নিজেকে চিনতে গেলে বোঝে, কেন আমি অভাবগ্রস্ত, কেন আমি ক্ষতিগ্রস্ত, কেন আমি বারবার হতাশ হয়ে যাচ্ছি, কেন আমি অর্থ মানুষের কাছে দিয়ে, আমার অর্থ দিয়ে আরেকজনের কাছে আমি পথভ্রষ্ট হলাম, আমি আমার নফসের সাথে কি অন্যায়গুলো করেছি, আমি কোন কোন কাজগুলো ভালো করেছি, কোনটা খারাপ করেছি। কি আসে না মনে? আপনাকে আল্লাহ ভালো জিনিস দিয়ে রাখছে, আপনি ভালো পথে যেতে পারবেন না। যদি পারেন তাহলে মনে করবেন ওই লক্ষ্মী শয়তানকে চিনেছেন, ও আপনার থেকে 100 হাত দূরে থাকবে। আপনি সফলতা অর্জন করবেনই করবেনই করবেন। আপনাদের সময়গুলো আমার এগিয়ে ছিল। আমি যখন যাইতাম এটা দিয়ে সম্ভব না, তুমি পারবা না, তুমি পারবা না, বারবার বলছে এটা দেখেছি অনেক বেশি, কত গেছে, কত মানুষের কত কথা শুনতে হয়েছে, কত মানুষের বকুনি খেতে হয়েছে, কত মানুষের কাছে আমি কত কথা শুনেছি। কিন্তু আমি এই দিনের জন্য ট্রেনিং করেছি। ট্রেনিংয়ে শুনতাম যে আমার গভীর হয়ে যেতে হবে, ওই ব্যাগ কথা যারা বলবে, মান্য কথা যারা বলবে, তাদের থেকে আমার হৃদয়কে আমাকে বের করে নিয়ে আসতে হবে আলোর পথে। কোথায় আপনাদের জন্য কি আলোর পথ নেই? না, আল্লাহ বন্ধ করে রেখেছে, দরজা জানলা সব বন্ধ, এখানে শয়তানি থাকবে, আমার আর আলোর পথ নাই। তাহলে আপনি কোথায়, কোথায় আমি? আমার কাছে আমি পার্টি করি, আই এম হ্যাপি। কত বলে কত কথা বলে, কিন্তু আমি মনে করি আমি তো মনে মনে আমি সুখী, আমি সব পেয়েছি, আল্লাহ আমাকে যা দেওয়ার আলহামদুলিল্লাহ আমাকে দিয়েছে, আমি সুখী। আমার কোনো তোমার কাছে পাওয়ার নেই, আমার কাছে একটাই পাওয়ার, যেটা হচ্ছে তুমি ন্যাক হায়াত দান করো, মানুষের কল্যাণ দান করো, আমার দ্বারা যেন মানুষের কল্যাণ হয়। কি একসময় তো মানুষ খারাপ ছিল, আমিও তো খারাপ ছিলাম না? কি পদ্মমূর্তি মাটি হইতে, গন্ধযুক্ত মাটি হইতে, রক্তপিণ্ড হইতে, মাংসপিণ্ড হইতে আমি সৃষ্টি হয়েছি। কি হয় নাই? আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি সঠিক সরল পথ পেয়ে গেছি। আমি চাই আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা ক্ষমতা অর্জন করেন, আপনারা সফলতা অর্জন করেন, কিছু শিখেন। প্রতিদিন সেমিনার 9টা আরম্ভ হয়েছে, আপনারা আসছেন, এখন কি শুনলেন, কি বুঝলেন? আসলেন আর গেলেন, আর বললেন যে আমি সফলতা অর্জন করতে পারলাম না, ব্যাটারিটা চার্জ হলো না। অর্ধেক ব্যাটারি চার্জ করে মোবাইলে নিয়ে আসছেন, একটু পরে চার্জ চলে গেছে, আপনি শেষ হয়ে গেছে। এখন বলতেছেন কোম্পানির দোষ, যারা বুঝাইলো তাদের দোষ, যারা নিয়ে আসলো তাদের দোষ। কি কোথায় কোথায় চলেছি আমরা? আমরা যদি সঠিক সরল পথ পেতে চাই, সঠিকভাবে কাজ করতে চাই, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। এক দুয়ারে ভিক্ষা না পেলে গরিব 100 দুয়ারে যায় না, সেখান থেকে কি পায় না? চেষ্টা করেন না, একটু চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন। কি দেয় নাই আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে? একবার খেয়াল করেন, চিন্তা দিছে, বুদ্ধি দিছে, কোরআন দিয়েছে, ওই জ্ঞান অর্জন করে আপনি সরল পথ নিয়ে এগিয়ে যান। কত টাকা দরকার একটা মানুষের ক্ষেত্রে? কে পড়ে বাঁচতে কত টাকা লাগে? আপনি ঋণগ্রস্ত হবেন, আপনি হতাশগ্রস্তের মধ্যে পড়বেন, সেটা পাপ পুণ্য আপনি কি গ্রহণ করবেন না? সেই যন্ত্রণা ভোগ করবেন না? কেন করতে চান না? একটু ধৈর্য ধরেন, আল্লাহর কাছে প্রতিনিয়ত বলেন আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এইটাও আমরা বলতে চাই না। আমি যে অভাবগ্রস্ত আছি, আমি একবার বলতে চাই না যে আল্লাহ আমি ভালো আছি। কি ভালো আছি ভাই? ভালো আছেন? বলো কি দেখি। ইনশাআল্লাহ। কিন্তু আসতেছে মাই, কিন্তু এটা দেওয়ার পর জোরে হাতে কি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি সুস্থ থাকতে চাই? সুস্থ থাকতে চাই। এবার কে যেন জোরে চিৎকার দিচ্ছে, কে সে? বল, মনে ওর গলাটার আওয়াজ পাইছে আমি বেশি। তোমার কি নাম? আসো আসো, তুমি এখানে আসো, আসো, ভয় পেও না, আসো। এই যে এটা, এই মেয়েটা আমার একটা মেয়ের মতো। আমার একটা মেয়ে আছে, কি নাম তোমার? সামিদা। সামিদা অনেক দূরে আওয়াজ করে বলছে
থ্যাংক ইউ সামিনা, ওর জন্য ধন্যবাদ, একটা তালি হবে। এই জোরে শক্তিশালীর মতো করে জোরে বুঝিয়ে দেন এই অদৃশ্য শয়তানকে, আমি সফল হতে চাই, আমি সফল হতে চাই, আমি সফল হতে চাই। সফল হতে হবে। বারবার আয়নার পাশে দাঁড়িয়ে বলেন যে আমার ওই অদৃশ্য শয়তান নাই, ও ভয় পেয়েছে, ও সারা জীবন আমার কাছে মাথা নিচু করে আমার পায়ের নিচে থাকবে, আমাকে স্পর্শ করতে পারবে না। পারবে? পারবেন। কি আমরা সফল হতে চাই তো, তাই নাকি? তাহলে সফল হতে হলে আপনার কাজ কি থাকবে? আপনি ভালো থাকবেন, এই প্রোডাক্ট দিয়ে আপনি নিজেকে ভালো রাখবেন, আপনার আশেপাশে পাড়া মহল্লা যারা রয়েছে তাদেরকে একটা করে প্রোডাক্ট ট্রান্সফার করেন যে ভাই আমি এই ভিমবার সাবানটা ব্যবহার করেছি, আমি ব্যবহার করছি, প্রাণের স্কোয়ারের বিভিন্ন কোম্পানিটা আছে, আমারটা গলে কম, ফেনা হয় পরিমাণ মতো, আমারটা ডাক্তারি ফর্মুলায় তৈরি, আমারটা তোমার হাতের ক্ষতি হবে না, পশুর চর্বি দেয় নাই, আমারটার মধ্যে হালাল জিনিসপত্র আমার কাছে পাবেন, ডাক্তারি ফর্মুলায় পাবেন। এখন স্লোগান একটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, দেখেন ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করেন। কি প্রোডাক্ট বর্জন করবেন? ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করেন। সর্বপ্রথমে নিজের সাথে প্রতিজ্ঞা করেন ইসরায়েলি প্রোডাক্ট আমি খাবো না, অন্য কি ব্যবহার করতে দিব না। একটু বুঝান, যুদ্ধ করার দরকার নেই, বুঝান যে ভাই করিও না, ভাই এটা করো। পশুর চর্বি, যেই পশুর চর্বি ব্যবহার করে সেই পশুর নাম নিলেও নাপাক হয়ে যায়, সেই পশুর চর্বিটা ওই সাবানের ভিতরে দেয়, কেমিক্যাল দেয়, আপনার স্কিন টপ, ওটার জন্য ওটা চলে, ওরা ওই দিয়ে তৈরি হয়েছে। আর আপনি একটা আপেল, ফলমূল, তরি তরকারি, শাকসবজি যা খাচ্ছেন এগুলো কি হার্বস, আপনি হার্বসের তৈরি, আপনার এই দেহটাকে এই হার্বস জিনিসপত্র আপনার বডিতে ঢোকানো দরকার। আমি ভাই সকালে পাতালতা এই দেশে দেখাই, পাতালতা বুঝলেন, সহজ ভাষা। আমি কি করি, প্রতিদিন আমার বাগানে যাই, ছাদের উপর একটু বাগান করছি, একটু তুলসী পাতা নিব, একটু পুদিনা পাতা নিব, এইগুলো দিয়ে একটু ওই আম পাতা, পেয়ারা পাতা, আরো অনেক কিছু আছে, এগুলো পাতা নিয়ে ছেঁচা দিয়া আমি একটু রস করি, করে একটু কুসুম গরম পানি দিয়ে একটু মধু দিয়ে হোক বা যে কোনো একটু গুড় দিলে দিলেন, না দিলে নাই, কিন্তু লেবু দিয়ে চিপা ওটা খাই। খাওয়ার পরে আমি দেখি যে আমার বডিতে কোনো রোগ বলে মনে হয় না। আমার কি, আমাকে কি রোগী মনে হয়? এটা কার কথা? ডাক্তার আলমগীর কথা। এরপরে আছে তুমি এইগুলো পাও না, তারপরে আমি তোমাদের জন্য ফ্যাক্টরি দিয়েছি, ফ্যাক্টরিতে বানিয়ে রেখেছি, কতটা প্রোডাক্ট দরকার, কোন রোগের প্রোডাক্ট দরকার আমি বানিয়ে রেখেছি, তোমরা খাও। একবারও টিভিতে বিভিন্ন জায়গায় একবারও সে আমার প্রোডাক্টের কথা বলে না। আমি বলছি না না, তুমি এই যে এত প্রোডাক্ট বানাইছো, একটা দিন তো মাইকবে বললে না, তুমি টক্সিতে বললে না যে আমার এতটা প্রোডাক্ট আছে, তা কি জন্য বলবো? এটা তো তোমাদের প্রোডাক্ট। কাজের প্রোডাক্ট না, আপনাদের বিষয়ে প্রোডাক্ট, সেটি পথ পাওয়ার জন্য, ইনকাম করার জন্য, বাড়ি গাড়ি করার জন্য এই প্রোডাক্ট গুলো দিছি। আপনি একটা কোম্পানির মালিক হন, কত যদি টাকা নিবেন নিয়ে যান, কি ভাই? তাই আপনারা এই কথাই বুঝতেছেন না, আমার কথাই বুঝতেছেন না। আমি যেই কথা আজকে আপনাদের এখানে বলতে চাইছি, এই কথা শিখতে ওই ট্রেনিং করতে স্যারের সাথে কার কাছে কি পরিশ্রম করি নাই। আপনারা সহজেই পেতে চান, ক্লাস 1-এ পড়ে ডিগ্রি সার্টিফিকেট নিতে চান? চাই না। এখানে প্রতিনিয়ত ক্লাস 1, 3, 4, 5, 6 পড়তে পড়তে যান না, ডিগ্রি পাস করেন না, সিপিএ চান না। আমার জন্য কি বাধা আছে? আমি চাই আমার এই চ্যাপ্টারতে আসেন না, বসেন না, আপনারা কাজ করেন না, কিন্তু আপনি এইটুকু যদি বুঝেন তাহলে হতাশ হওয়া লাগবে না। এই রোগ সেই রোগ, কাজ হলে কোথায় যান? বড় ডাক্তার দেখাইতে যান, অথচ আপনার ডাক্তার আপনি নিজে, আর আপনার বাড়ির আঙিনায় উঠানে আশেপাশে যেসব প্রোডাক্ট দেওয়া আছে এগুলো আপনার রোগ মুক্তির ছাপায় দেওয়া আছে, গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। তাহলে আপনি কোথায় চলছেন? আর যদি এগুলো করে না খেতে পারেন, আলমগীর ডাক্তার আলমগীর বিজ্ঞানী, গবেষক, হার্বাল গবেষক, উনি আপনার জন্য প্রোডাক্ট বানায় রাখছে। এইটুক বিক্রি করেন, এইটুক খান, খাওয়ান, সেবা দেন, নেন, এইটুক কাজ করেন না ভাই। কয় টাকা লাগবে একটা মানুষের, কয় টাকা লাগে খেতে পড়তে? একটু সুখ চান, একটু সুখ চান, একটু সুখ নিজের ভিতরে আনয়ন করেন যে আমি হ্যাপি, আমি সুখী। টাকা না হলে ভাই হ্যাপি আর সুখী কিছুই হবে না। টাকা নাই, সবচেয়ে বড় ওয়ার্ল্ড দুর্যোগে আপনি ভুগছেন। আল্লাহ বলছে 7-8টা দুর্যোগ আছে, এই দুর্যোগের একটা দুর্যোগে আপনি ভুগতেছেন, হয়তো আল্লাহ বলছে ইঙ্গিত করছে, আপনি বোঝেন নাই। কি
কোরআনের ভাষায় আরবি ভাষায় বলছে, আর আমার ভাষায় বুঝাই দেখেন এটাই বলছে। আপনি হতে বুঝতে পারতেছেন না, আপনি খুঁজতেছেন কোন দিনে মরবেন, কোন দিনে সামনে সুতে কামড়াবো, কোন দিনে আপনার কবরে যাইতে করবো, এই নিয়ে বই আসেন। এগুলো করে থাকেন না, বাস্তবে আসেন। বাস্তবে যে আপনি যাতা খাইতেছেন, এই দুনিয়ার যাতা এর চেয়ে বড় যাতা হয়? পাঁচজনের কাছে দাঁড়ান দিতে পারতেছেন, এই কামরা নিচে আর বড় কামরা নিয়ে আছে, একটু বড় চাপার আছে। এই যুদ্ধটা করেন না গে, কিসের যুদ্ধ করবেন? আগে জিহাদ এটা করেন, এই জিহাদ তিনি আর করতে পারবেন, আপনি জান্নাতি। আমি লিখে দিলাম, জান্নাত আপনার জন্য বরাদ্দ, জান মাল দিয়ে দিবেন। কোরআনে স্পষ্ট লেখা আছে, কোথায় আপনারা জিহাদ করবেন? হ্যাঁ, এদের যান, ফিলিস্তিনিতে যুদ্ধ হইতেছে, যাবেন কি? কেউ যাবেন যুদ্ধে? যাবেন না আপনি? থ্যাংক ইউ, ধন্যবাদ আপনার জন্য। এই যে মনে বলছেন না মনের কথাটা, এইটাই তো যুদ্ধ আপনার। আমি তো এইটা কি বলবো, আপনি ওখানে যেতে পারবেন না এখন, আপনার যাইতে গেলে সমস্যা আছে, আপনি বর্ডারের পরে এরিয়া করা যেতে পারবেন না। ফাইন ফাইন ফাইন, ধন্যবাদ আপনার জন্য। আসেন, আপনি আমার কাছে আসেন। তাইলে বর্ডারের জন্য আমি একজন যোদ্ধার, মরণের জন্য আমি একজন দ্বারা আছি। উনি ওইখানে যে একটা যুদ্ধ করবে, উনি কার জন্য যুদ্ধ করবেন? মুসলিম জাতির জন্য যুদ্ধ করবেন। কিসের জন্য? মুসলমানদের জন্য যুদ্ধ করবেন। তাহলে আমি আপনার নামটা শুনতে চাই। আমার মোহাম্মদ ওসমান বলে। আচ্ছা, কিভাবে রেজিস্ট্রেশন করেছেন? আমি আমার আনসার গ্রুপ থেকে, ওখানে আমাদের সরকার থেকে একটা ফর্ম ফিল হয়েছে, ওখানে ফর্ম ফিল করছি। আমি 64 জনের একটা কমান্ডার। সবার আগে আমার নাম পাঠান। ওনার জন্য একটা তালি হবে। থ্যাংক ইউ। বসেন। এখন এই বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, উনি যুদ্ধে যাবে, উনি প্রস্তুত নিয়েছে, যে কোনো মুহূর্তে কমান্ডার আমি চলে যাবো। কমান্ডার একই নাকি? কি কমান্ডার না? তাহলে আপনি আপনার কমান্ডার হন না। আপনি মডার্নে সফলতা অর্জন করবেন, সিপিএস পদ অর্জন করবেন, ওই রকমের যুদ্ধ না? কি ওই রকমের যুদ্ধ না? কি ভাই, ওঠো, কিরকম যুদ্ধটা করছো তোমার এই পদে? জি, দিন রাত একাকার করে কাজ করছি, এবং আমার প্রিয় মানুষ স্যারকে দেখে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে স্যার যদি পারে আমি কেন পারবো না। থ্যাংক ইউ, ধন্যবাদ। সেই শুধু রংপুর থেকে চলে আসছে আজকের এই প্রোগ্রামে। আজকের একটা সেলিব্রিটি প্রোগ্রাম হবে, আজকে অ্যাওয়ার্ড প্রোগ্রাম হবে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কোনা, বিন্দু বিন্দু জল ঘরে চলে সাগরতল। কি গল্পটা ঠিক আছে তো? এই গল্পের মতন যারা যারা আস্তে আস্তে করে আগাইতেছে তাদেরকে দেখবেন আজকে সিঁড়ি। তা আমাদেরও সিঁড়ি আছে। আজকে আমার বোনটা কি আছে না গেছে গা? কুদুস ভাই আছে তো না? গেছে গা, ঘুমায় গেছে। আচ্ছা যাক, আচ্ছা নামাজের সময় জানি বলি, এই যে যুদ্ধ যেটা আপনি ওখানে যাবেন, এখন আমরা আমাদের জীবন যুদ্ধে হেরে আমরাও সফল হতে পারবো, আমরাও সিপিএস হবো, আমরা অর্থদণ্ড দিয়ে, জানমাল দিয়ে আমরা এগিয়ে যাবো। কি আসি তো আমাদের সাথে নাকি? আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে সফলতা দান করুন, এবং আমরা কাজে লেগে থাকবো। আমরা এই মডার্নকে ভালোবাসবো, মডার্ন আমার পরিবার, মডার্নের সবাই আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ। একসাথে থেকে আমরা সফলতা অর্জন করে দেখিয়ে দিতে চাই, দেখাই দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে সফলতা দান করুন।